চাঁদপুরের হবিগঞ্জ থানা, চাঁদপুরের কি গঞ্জ? হবিগঞ্জ থানা এসআই মাহফুজুর রহমান কাজের বিনিময়ে, এসআই মাহফুজুর রহমান কাজের বিনিময়ে এক মুরব্বী মানুষ তার কাছে 10,000 টাকা নিয়েছে। কয় হাজার জোরে কোন? 10,000 টাকা ঘুষ। বলছে তোমার কাজ হয়ে গেছে, টাকা দাও। এইভাবে চেয়ারে বসে খিলখিল করে হাসতেছে আর টাকা চাচ্ছে। মুরব্বী টাকা দিলেন। পার্শ্বে একজন ছিল যে স্যার টাকাটা গনে নেব, কেননা টাকা গনে নেওয়া সুন্নত। দেখছেন এই হাদিস পিস জানে যে টাকা গনে নেওয়া সুন্নত, এই হাদিস পিস জানে। কথা কন? তাহলে সুদের টাকা সে নিচ্ছে আর বলতেছে টাকা গনে না। কেন বলছে তা জানেন? তার কারণ দেশ স্বাধীনের পরে যা নিবে সুন্নত মনে করে নিবে, আগে নফল মনে করে নিয়েছিল। আমার ভাইয়েরা, এরকম বদমাশ সুদখোর পুলিশ এখনো বাংলাদেশে আছে। এদের বিচার এই বাংলার জমিনেই করতে হবে। ওই এসআই মাহফুজের অপসারণ চাই। ওর ভিতরে এখনো ওই সাবেক সরকার শেখ হাসিনার প্রাত আত্মা লুকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই ওবাইদুল কাদেরের প্রাত আত্মা লুকিয়ে আছে। এদের বিচার এই বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এই মাহফুজকে, এটাও দাবি করছি ওই মুরব্বির টাকা তাকে ফেরত দিতে হবে। এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে একে চাকরি থেকে অপসারণ করার জন্য। তার কারণ এ ওই পদে বহাল থাকলে আরো দুর্নীতি করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরান, এরকম পুলিশের আমাদের পাহারা দেওয়ার কোনো দরকার নাই। তোমরা গিয়ে ঘুমিয়ে থাকো, তোমাদের দরকার নাই। এই মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা আছে, তোমাদের ছাতা খাওয়া পুলিশের দরকার নেই। আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে পাহারা দিবে। কথা বলেন? সম্মানিত হাজিরান, আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ দিলেন এবং উপস্থিত যারা আছেন সকলকে হৃদয়ের গহীন থেকে মোবারকবাদ, ধন্যবাদ এবং কলিজার ভিতর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই আল্লাহ যিনি আমাদের রব, গোটা সৃষ্টি জগতের রিজিক দাতা, পালন কর্তা, গোটা সৃষ্টি জগতের যিনি বরকত নাজিল করেন, গোটা সৃষ্টি জগৎকে যিনি চালান, তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহর কত দয়া ভাই! আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে এই মুহূর্তে মেডিকেলের বিছানায় শুয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে বেহেশতের বাগানে বসাইছেন। সুবহানাল্লাহ! যে আল্লাহ এত দয়া করলেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।